ওরে ওই ওসমান হাদির দিকে তাকাও, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় বিদায়। টকবকে একজন যুবক মানুষ, কেউ ভাবে নাই, কেউ ভাবেও নাই। তারও তো স্বপ্ন ছিল আমি দেশের জন্য কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহর বান্দারও তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব, কিন্তু পিশাচের দলেরা তারে বাঁচতে দিল না। এই যুবক কোন দুনিয়ার জন্য পাগল? দেখো তো এই দুনিয়ার মধ্যে অহংকারী করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন তুই যখন ক্ষমতার পাওয়ার নিয়ে দৌড়াইতেছ, এটা আমি আল্লাহ তোরে দিয়েছি। দেখো না তাকায়া তাকায়া, যিনি ক্ষমতায় চিরজীবন বসবে এমন চিন্তা করেছিল, আমি আল্লাহ ওরে এমন ভাবে তাড়াইছি, অস্তিত্ব গোটা বাংলাদেশে ওর নাই। এই জন্য সাবধান বাবারে, দুনিয়ার মানুষের কেমন দাম জানো? মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিজে মূল্যায়ন, নিজেকে বড় মূল্যবান দাবি করতে পারো না। যখন জমিন থেকে বিদায় হইবা, আমার মালিক মাফ করবে, তখন নিজের মনে করতে পারো তোমার খুব দাম আছে। কিন্তু আমার মালিকের কাছে এই মৃত্যুর পরে যদি মাফ না পাও, তাইলে নিজের বড় বড় দাবি কইরা কোনো লাভ নাই। তুমি একটা কুকুরের থেকেও তোমার দাম কম। দেখো একটা কুকুরের হিসাব নাই, নিকাশ নাই। গরু মরে গেলে মাটি হয়ে যায়, ওর কোনো হিসাব নাই। কিন্তু তুমি আমি তো মানুষ, ওই কবরে গেলেও ফিরিস্তা এসে প্রশ্ন করবে, ওখানেও বড় ভেজাল। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, ওখানেও বড় ভেজাল। এজন্য নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। নবী বলেন মরার আগে একবার নিজের মরণের চিন্তা করে দেখো। রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু দিয়ে নাও। বলো তো দুনিয়ার মানুষ, আজরাইল যদি তোমার আমার সামনে দাঁড়াইয়া যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। আজরাইল জান কবজ করে এমন করে নিয়ে যাবে। এখন দেখো তো তোমার আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই না, দামি বিছানার থেকে টেনে 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 নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া তোমার আমার জনমের মতো ছোয়াইয়া রাখছে, আর মাজা খাড়া করে দাঁড়াইতে পারি না। আল্লাহ নিজের চোখটারে বন্ধ করে একটু ফিকির লাগাও। দেখো তো এখন তুমি আর আমি খুব একা একা, নাই কেউ নাই। সব চলে যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, একদল লোক চলে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য। ও বাজার, একদল লোক চলে যাবে বাঁশ কেটে কেটে কবর খনন করার জন্য। আরে তোমারে আমারে ওই গোসলখানায় নিয়ে গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট বানায় পালা, মাথার মধ্যে একটা বান লাগাইলো, কোমরে আর একটা বান লাগাইলো, পায়ের মধ্যে আর একটা বান লাগাইয়া খাটিয়ায় শোয়া রাখলো। চক্ষুটা বন্ধ করে একটু কল্পনার জগতে নিজের লাশটা নিজে চিন্তা করো না বাবা। এখন তোমারে কেমন দেখা যায়, কেমন দেখা যায়, কেমন দেখা যায়। মাথায় বান দিয়ে প্যাকেট বানায় পালায়া রাখছে, কোমরের বান দিয়ে প্যাকেট বানাইয়া পালায়া রাখছে, মাজার মধ্যে আরেক বান দিয়ে প্যাকেট বানাইয়া পালায়া রাখছে। কেমন দেখতে মনে হয়।
আর জানাজা পড়াইয়া খাটিয়াটারে কাঁধে উঠাইয়া আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হয়। কবরে 3টা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, আর একজন পায়ে ধরলো, আর একজন কোমরে ধরলো। 3টা লোক ধরাধরি করে কবরের মধ্যে নামাইল। আস্তে আস্তে করে বাস বিছায় পায়ের বানটা খুলে দিয়ে কবর থেকে লোকটা উঠে গেল। মাজার বানটা খুলে দিয়ে কবর থেকে উঠে গেল। পাথার বানটাও খুলে দিয়ে কবর থেকে আরো একজন উঠে গেল। এবার আস্তে আস্তে করে বাস বিছায় মাটির চাকাগুলো দেয়। দেখো তো তোমার আমার কবরটা বড় অন্ধকার। সবাই গিয়া করে বাতি জ্বালাবে, তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। নবী বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর যদি জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়, দুনিয়ার বাদশাহীও থাকবে না, টাকা পয়সাও থাকবে না। এই দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়ে কি হবে বলো? মালিক রে জোরে ডাক দাও আল্লাহ। জাহান্নামী আগুন মাবুদ আল্লাহ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। বাজার রে পারলে চোখের পানি ফালাইয়া কাঁদো, আর মালিক রে জোরে জোরে ডাকো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো রে বাজার। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার কার চোখে পানি। আল্লাহ আল্লাহ, যেই মানুষটার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর হাতটা বাড়াইয়া দাও, আর বলো আমার চোখ দিয়ে তো পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? আমার চোখ দিয়ে তো মোটেও পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? তাইলে আমার বুঝি গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়। আল্লাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পাক। আমার চোখ দিয়া পানিও বের হয় না। দেখো তো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারব
খাবারটি কিন্তু আরেক পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। দেখো তো গুনাহগারের কবরে কত লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, আবার কত গুনাহগারের লাশটা হারে দেখো তো আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত গুনাহগারের কবর চিল্লানির আওয়াজ পাওয়া যায়। তোমার আমার কবরে না জানি কি অবস্থা হয়। দেখো তো যদি সাপ এসে ভরে যায়, যদি বিচ্ছু এসে ভরে যায়, কেমনে বাঁচবো বলো তো? এই জন্য আবার মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তাওবা করো আর বলো আল্লাহ দিলটারে সাফ করে দাও, দিলটারে পরিষ্কার বানাইয়া দাও, দিলটার মধ্যে তাকওয়া ঢুকাইয়া দাও। আল্লাহ গুনাহমুক্ত হাত দান করো, গুনাহমুক্ত পা দান করো, গুনাহমুক্ত চক্ষু দান করো, গুনাহমুক্ত ব্রেইন দান করো, গুনাহমুক্ত কান দান করো, গুনাহমুক্ত জবান দান করো। মালিকের কাছে যদি এমন চিল্লাইতে পারো, বান্দার চোখের পানি আমার মালিকের কাছে বড় দামি। বান্দার চোখের পানি পড়তে পড়তে নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দারে মাফ করে দেয়। এই জন্যে কান্না না আসলে জোর করে কাঁদো আর মালিকরে চিল্লায় ডাকো আল্লাহ। আর আল্লাহরে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, অহংকার মুক্ত কলিজা রাখবো না। আল্লাহ গুনাহের পরিবেশে আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, চিল্লায় ডাকো না বাজান আল্লাহ। আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত কারো জীবনের শেষ রাতও হতে পারে। মালিকের কাছে চিল্লায়া চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আবার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ইমানদারেরা শোনো, দুই গুণে গুণান্বিত হও। এক নম্বর তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। এক নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন, বলেন কি বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর তাকওয়া অর্জন করতে বললেন, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন। তাকওয়া মানে কি বলো? তাকওয়া মানে হলো ভয়। কার ভয়? আওয়াজ করে জোরে বলো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার দিলের মধ্যে যত বেশি তাকওয়া থাকে, বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়?
তাকওয়া থাকার জায়গা কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত। পয়গম্বর নিজের সিনার দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকার জায়গা হলো কলব, তাকওয়া থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব। তার মানে কলবের মধ্যে যদি কারো তাকওয়া থাকে ওই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। আবার এই লোক কইয়াটা শুরু করলো, এটা কোনো কথা? মিয়া এতগুলো মানুষ সুন্দর করে বসে রয়েছে, আপনি ওটা আটা শুরু করছেন। মেহমান দাওয়াত দিয়ে মেজবান জায়গা নেই। দেখছেন আপনি লোকজন আমি বসার পরে আরো এসে বসছে মাশাআল্লাহ। আবার পিছন দিকে তাকায়, মিথ্যা কথা কই না তো মিয়া, মাথায় টুপি আছে না? আল্লাহ। অনেকে চিন্তা করতেছে আগামীকালকেও আছে, পরশু দিনও আছে, তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়। আমিও চিন্তা করি তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়। হ্যাঁ শোনেন শোনেন, তবে আমি নিয়ত করেছি 11টা তো প্রায় বাজতেছে, হয়তো আর 30 মিনিটের মতো আছি ইনশাআল্লাহ। না না না, 12টা আগায় দরকার নাই। তবে এই যে এমন একদম ঝিম ধরে বসে আছেন, এরকম জিম ধরে যতক্ষণ বসে থাকবেন কথা বলবো। একজন উঠবেন, টাচ করে মোনাজাত দিয়ে দেবেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই 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 মনে করছে হুজুর কেরা আমার দেখে, আমার চোখ যে বড়, কত কঠিন চোখ মিয়া, জানো না? এলাকায় ঢুকলে সব শয়তান তারের মতো সোজা হয়ে যায়, এটা তুমি টের পাও নাই না? বুঝেন না কোন কালে চেয়ারম্যান হয়েছি, শয়তান পিটায় চেয়ারম্যান হয়েছি, এত সহজে না। করে তাকাই রয়েছেন কেন? কি কথা বলেন না? না, এখন তো আমাদের দেশে চেয়ারম্যান হওয়া সহজ, এমপি হওয়া সহজ, নেতার তো অভাব নাই। খালি ডানে বামে সামনে পিছনে গাছের উপরে খাম্বার গোড়ায় সব জায়গায় নেতা, খালি জুলে কথা কও না কেন? ঠিক না বেটি? এদের সাথে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান হয়েছে, এত সহজে না। মনে করেন না তাকর সাথে আতাত করে হয়েছি। আপনারা তো মুখস্থ গালি দেন আর কি, খোঁজ খবর নিয়ে দেখেন। এটি মারছে আম করে, আমরাও ছাড়ি নেই, ভ্রমণ করে করে হয়েছি। সুতরাং ওই হিসাব নিকাশ করে বয়ে থেকে লাড়ালাড়ির চিন্তাই করেন না, হ্যাঁ বুঝছেন নি? 30 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কারণ আপনাদের যতটুকু কষ্ট হইতেছে তার থেকে আমার কষ্ট অনেক বেশি হচ্ছে। আজকে আপনাদের প্রথম দিন, আমার তো প্রতিদিন। এমনি মাগরিবের পরে আরেক জায়গায় চিল্লায় আসা লাগছে, এক মেশিন কয়বার স্টার্ট দেওয়া যায়? বুঝেন নাই কথা? একটু ফ্যানটা হালকা করে ঘুরাই দিয়েন তো। নবীজি বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছি তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। 2টা গুনাহ করেছি, 2টা কালো দাগ পড়ে গেল। 3টা গুনাহ করেছি তো 3টা কালো দাগ পড়ে গেল। 5টা গুনাহ করেছি তো 5টা কালো দাগ পড়ে গেল। 10টা গুনাহ করলাম তো 10টা কালো দাগ পড়ে গেল। এমন করে যদি গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে। কালো দাগ পড়ে 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 এমন হয়ে যায় পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। আর পরিষ্কার কলবটা যখন কালো হয়ে যায়, কলবটা খারাপ হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা ডিস্টার্ব হয়ে যায়, কলবটা অকেজ হয়ে যায়। এই নষ্ট কলব থাকার কারণে পুরো মানুষের বডিটা খারাপ হয়ে যায়। কারণ পয়গম্বর বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন ওই গোশতের টুকরার নাম কি জানো? আলা
ওয়াহিয়াল কলব। পয়গম্বর বলেন এই গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে কলব যদি কারো ভালো হয়, চোখ তার ভালো, কলব যার ভালো, ব্রেইন তার ভালো, কলব যার ভালো, হাত তার ভালো, কলব যার ভালো, পা তার ভালো, কলব যার ভালো, কাম তার ভালো, কলব যার ভালো, চলাফেরা তার ভালো, কলব যার ভালো, জবানটা তার ভালো। যার কলব ভালো তার চোখ দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার জবান দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার কলব তার ব্রেন দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার হাত দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার পা দিয়ে গুনাহ হয় না। যার কলবটা ভালো না ওর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনোদিন নেকের কাজ করা যায় না। এই কলবটার মধ্যে গুনাহের কারণে একের পর এক দাগ পড়তে থাকে। এই দাগগুলো পরিষ্কার করে যদি কলবটাকে ভালো বানাতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবটারে যদি ভালো বানাইতে চাও, প্রত্যেকটা জিনিস জান ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা, আছে না নাই? চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। দেখবেন বাসায় কেচি গেটের মধ্যে যে গ্রিলটা আছে, লোহার জায়গাটা কিছুদিন পরে পরে জং ধরে যায়, অথবা জানালায় যে গ্রিলটা লাগাইলেন কিছুদিন লোহা থাকার কারণে জং ধরে যায়। মিস্ত্রিকে ডাকলেন, কিরে বেটা কেমন লোহা দিয়েছ, জং ধরে গেল কেন? তো মিস্ত্রি সিরিজ কাগজ দেয়া ধীরে 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 ঘষতে আরম্ভ করেছে। যত ঘষে তত জংগুলো পরিষ্কার হয়ে যায়, লোহাটা দেখতে সুন্দর দেখা যায়। এরপরে ওটার মধ্যে রং মারে। আল্লাহর নবী বলেন, গোলাম রে গুনাহ করেছো তো কলবের মধ্যে কালো দাগ পড়েছে। এই কলবের কালো দাগ যদি পরিষ্কার করতে হয় বেশি বেশি জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও। সকালেও জিকির করো, বিকালেও জিকির করো, দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, ব্যবসা করতেছো জিকির করো, চাকরি করতেছো জিকির করো। জিকির যত বেশি করবা তত বেশি পরিষ্কার। এইবার পরিষ্কার কলবের মধ্যে এমন রং লাগা দাও, তাকওয়ার রংটা লাগা দাও। তাকওয়ার রং যদি কলবের মধ্যে লাগায় ফেলতে পারো, এই কলব দিয়ে কোনোদিন গুনাহ হবে না। এই তাকওয়াওয়ালা কলবের ব্যাপারে পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের কলবটা হলো তাকওয়াওয়ালা কলব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কলবওয়ালাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। এইজন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে কলব দিয়ে গুনাহ হয় না, যে কলবটা পরিষ্কার, যে কলবের মধ্যে কোনো জারম নাই, জং নাই, এমন কলবকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই কলবওয়ালা মানুষগুলো এসে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এমন এক পরিষ্কারওয়ালা কলব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডেকে ডেকে বলবেন, হে আবু বকর মুতমাইন্না ওয়ালা নফস, আসো না জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলা যাবে না। জিকিরে কেমন লাভ জানো? জিকিরের কারণে মানুষের কলব নরম হয়ে যায়, মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়। জিকিরের কারণে কলবটা সাফ হয়ে যায়, জিকিরের কারণে গুনাহ মুক্ত হতে পারে মানুষ। শুধু তাই নয়, জিকির হলো জান্নাতি খালি ময়দানের গাছ লাগানোর মতো বিচি। জান্নাতের ময়দানটা খালি ময়দান। মেরাজে যখন নবীজি গিয়েছেন, মনে আছে নি মেরাজ? মেরাজের খবর জানেন না? খালি রজব মাসের 27 তারিখ আসলে কয় মেরাজের নামাজ কত রাকাত, হিসাব নিকাশের খবর নেই। মেরাজ
নবীজি যখন গিয়েছেন সপ্তম আসমানে ওঠার পরে দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে জাতীয় পিতার কথা এসে বলছে, হ্যাঁ আকুরে তাকায় রয়েছে, কথা বলেন। জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম, বাবা তুমি এখানে বসে বসে আমার নড়াচড়া করো না, এখানে আসো, তুমি নড়লে আবার চেহারা বারবার আমার নজর নষ্ট হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হেলান লাগায় বসে আছেন। বাইতুল মামুর কোনটা জানেন নাকি? এখন যেখানে কাবা আছে, এই কাবার বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই বর্তমান কাবাটা গোটা দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহর নূরের ফেরেশতারা তাওয়াফ করে। আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে রওনা করলেন, সপ্তম আসমানে উঠে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতীয় পিতা, তিনি তো বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছেন, আর বাচ্চারা দূরে খোলা ময়দানে খেলাধুলা করতেছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুকে বুকটা মিলায়া চমৎকার করে আদর নেয়। আর জাতীয় পিতা সন্তানদের কলিজার মধ্যে মিলা দেয়, কেউ তো কারো কপালের মধ্যে চুমা লাগায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কারো গালের মধ্যে চুমা দেয়, চমৎকার করে পিতার আদর দিয়ে আবার বাচ্চাদেরকে পাঠায় দেয়। নবীজি ডেকে বললেন, জিবরাইল এই মানুষগুলো কারা বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর এরা দুনিয়ার ওই সন্তান যারা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ছোটবেলায় বিদায় নেওয়ার কারণে বাবার আদর তারা পায় নাই, মায়ের আদর তারা পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতার কাছে আইনা বাবার আদর কিয়ামত পর্যন্ত এদেরকে দিবে। তোমার আমার নবী সরওয়ারে দু আলম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় সালাম দিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়া বাড়ি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়া সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে তুমি আমার সন্তান, তুমি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তবে তোমার উম্মতের সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু তোমার মাধ্যমে তোমার উম্মতের কাছে একটা কথা পাঠায় দিতে চাই। 1 নম্বর কথা বলেছে, ও মুহাম্মদ তুমি যখন মেরাজ শেষ করে জমিনে যাইবা, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম পৌঁছায় দিবা। আকরি উম্মতাকা মিন্নিস সালাম, হে পয়গম্বর তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। দ্বিতীয় নম্বর বলে দিবা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি, পয়গম্বর জানায় দিবা যে জান্নাতের জন্য তোমার উম্মত পাগল, ওই জান্নাতটা কেমন জানো নেই? জান্নাতের মাটিগুলো বড় সুগন্ধিওয়ালা মাটি, যেই মাটির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই মাটিটা সাধারণ কোনো মাটি নয়, ওটা মিশক আন্দর দিয়ে জান্নাতের মাটি বানানো হয়েছে। 3 নম্বর বলে দিবা, আজমাতুল মা, জান্নাতের যে পানি আছে পানিটা বড় মিষ্টি পানি, বড় মিষ্টি পানি, যেই মিষ্টি পানি একবার যদি কেউ মুখে দেয় 70,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয়টা গেল 3টা কথা। 4 নম্বর কথা তোমার উম্মতকে জানায়া দিবা, ওয়া আন্নাহা কিআন, জান্নাতে আল্লাহ তাআলা যে তোমারে জমিন দিবে, জমিনগুলো খালি জমিন। কি জমিন? খালি জমিন। এটাই হলো ওয়াজের মূল পয়েন্ট। এই জমিনটা খালি জমিন। কত বড় জমিন দিবেন আল্লাহ তাআলা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে এত বড় বড় জান্নাতীদেরকে জায়গা দিবেন, সবচেয়ে ছোট জান্নাতি যে লোকটা হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড়ওয়ালা একটা জান্নাত তারে দান করবে। এই পুরো ময়দানটা যদি খালি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? না, আপনারা আন্তাজি কইছেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মরুভূমি মনে হয়। তাইলে রব
খালি জমিনটা দিয়ে আমরা কি করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাও শিখায় দিলেন, জান্নাতের খালি জায়গাগুলো খালি না রেখে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে। ওয়াজ বুঝে নাই, ওয়াজ বুঝে নাই, এজন্য সুবহানাল্লাহ জিমায় জিমায় পড়ে। জান্নাতের ময়দানটা সব খালি, তবে খালি জমিনটাকে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে, জমিনটা ভরে ফেলার একটা পদ্ধতি আছে। জান্নাতের গাছ কেমন হবে জানেন? জান্নাতের গাছগুলো বডিগুলো হবে স্বর্ণের বডি, বডিগুলো হবে স্বর্ণের বডি। সুবহানাল্লাহ বাড়ি যায় কয় সুবহানাল্লাহ, কয় কি টেনশন করতেছে সুবহানাল্লাহ কইতে গিয়া, মানে মনে হয় ফরমালিনে চুবায় রাখছে, একটু পরে পরে উঠাই কি উঠাবে না চিন্তা করতেছে। জায়গা আসবে তো থাপ করে সুবহানাল্লাহ মেরে দিবে। এই যতবার সুবহানাল্লাহ বলতেছেন একটা আলাদা গোট আছে, একটু পরে বলতেছি ওই দিকেই যাইতেছে। সুবহানাল্লাহ বলা শুরু হয়ে গেলে বলে ফেলবেন, সময় আসলে বলে ফেলবেন। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাগরে দিয়ে বলাইতেছি, আমার একটা লাভ আছে। আপনাদেরকে দিয়ে যে বলাইতেছি আমার একটা লাভ আছে, এই লাভের কারণে ধমকায় ধমকায় বলাই। আমি একা যদি সুবহানাল্লাহ বলতাম তো আমার হইলো একটা সুবহানাল্লাহর নেকি হইতো। আপনারা এতগুলো মানুষ বলার কারণে এইখানে যত হাজার মানুষ আছেন, এতজন মানুষ সুবহানাল্লাহ বলার কারণে যা সওয়াব, সবার সওয়াবের একটা পার্সেন্টেজ আইসা আমার আমলনামায় যোগ হচ্ছে। তবে আপনারা আবার টেনশন করেন না, মনে করেন না যে আমগর নেকি ভুলি গেল না। আপনাদের নেকি মোটেও যায় নাই। আপনার কাছে যদি 50 টাকার নোট থাকে আর আমি যদি 1 টাকা চাই, তা আপনার কাছে 1 টাকা কমে গেল, 49 টাকা হইল। কথা বলেন না? কিন্তু নেকির ব্যাপারটা পুরোটা ভিন্ন। নেকির ব্যাপার হচ্ছে মোমবাতির মতো। আপনি একটা ছোট্ট মেজের কাঠি দিয়া ছোট্ট একটা মোমবাতি জ্বালাইলেন, এই মোমবাতি দিয়ে যদি 5000 মোমবাতি জ্বালান, বলেন তো প্রথম মোমবাতির আগুন নিভে গেছে? কমে গেছে? মোটেও কমবে না। এই জন্যে গোলাম নবীজি শিখায় গেছেন, দাওয়াত দাও মানুষকে, জিকিরের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, হজের দাওয়াত দাও, দাড়ি রাখার দাওয়াত দাও, মাথায় টুপি দেওয়ার দাওয়াত দাও। এগুলো করলে লাভ হলো এটা, তোমার কথা শুনে যদি কেউ নামাজ শুরু করে দেয়, এই লোকটা নামাজ আদায় করে যা সওয়াব পাইল, তুমি দাওয়াত দেওয়ার সমপরিমাণ সওয়াব পাইল। জান্নাতের বডিটা, গাছের বডিটা হবে স্বর্ণের বডি। জান্নাতি গাছের যে পাতাগুলো হবে সবুজ পাতা। জান্নাতি গাছের ফলগুলো হবে কিছু ফল পাকা ফল, কিছু ফল কাঁচা ফল, কিছু ফল আধা পাকা আধা কাঁচা। এমন বিশাল বিশাল জান্নাতের গাছগুলো হবে। এত বড় বড় গাছ, পয়গম্বর বলেন জান্নাতের গাছগুলো এত বড় হবে, গাছের ছায়া অতিক্রম করানোর জন্য যদি দ্রুতগামী সাওয়ারি দিয়া 500 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেলেন, ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে বিশাল জমিনটা আছে মরুভূমির মতো ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। তবে মরুভূমির ফাঁকা জায়গায় যদি গাছ লাগাইতে চাও, দুনিয়ার থেকে বীজ নিয়ে কাফনের কাপড়ে ঢোকানো লাগবে না। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ফাঁকা জায়গায় গাছ লাগানো যাবে। কেমনে লাগাইবা? হাদিসের শেষ অংশে এসেছে, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের গাছ যদি লাগাইতে চাও, ফাঁকা জমিনে যদি গাছ লাগাইতে চাও, সুবহানাল্লাহ বলো তো একটা গাছ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলো তো আরেকটা গাছ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো আরেকটা গাছ হয়ে গেল, আল্লাহু আকবার বলো তো আরেকটা গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘুমাইতেছে সুবহানাল্লাহ কোন মিয়া, এই সময় নষ্ট করে মিয়া ঘুম দিয়া। হায় হায় হায়, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বললাম একটা গাছ হলো, আলহামদুলিল্লাহ বললাম একটা গাছ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম গাছ হলো। বলেন এবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললাম তো গাছ হয়ে গেল। এইবার সুবহানাল্লাহর কি দাম জানো? কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার দিলটাকে পবিত্র বানায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার বলে, রে আল্লাহ বলেন গোলাম রে, তুই যদি কেউ আল্লাহু আকবার বলো, খালি বসে বসে বলতেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে যদি বলো তো আল্লাহ তাআলা বলবেন গোলাম রে, কিয়ামতের ময়দানে আমি তোর সম্মানটাও সবার থেকে বাড়ায়া দেব। এই জন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন দুনিয়া আছে আযান দিয়েছে আর রবের নামের ধ্বনি দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনদের গলাটা সবার থেকে উঁচু থাকবে, মাথাটা সবার থেকে উঁচু থাকবে, আর এর মধ্যেও সবার থেকে উঁচু থাকবে নবীজির কালো সাহাবী বিলালের মাথা। এই কালো সাহাবী বিলাল দুনিয়ায় কোনো দাম নাই, দুনিয়ায় কোনো সম্মান নাই, কিন্তু নবী খুব মোহাব্বত করে তারে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছেন। হযরত বিলাল চমৎকার করে আজান দেয়। হযরত বিলালের কণ্ঠের আজান শুনে শুনে দারাজ কণ্ঠ হওয়ার কারণে জোরে জোরে মিনারায় দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়। সাহাবায়ে কেরাম আজান শোনার জন্য চলে আসে। রব্বে কারীম বলেন বিলালের আজান শুনে যেহেতু তোমরা নামাজে চিরজীবন এসেছো, ও আমি আল্লাহর বরত্ব বারবার ডেকে 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 বলেছে, এই জন্য আমি আল্লাহ বিলালের মাথাটাকে সবার উপরে বানায় দিলাম। এই জন্য আমাদের বড়রা আজান দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহু আকবার, মন খুলে বলেন না আল্লাহু আকবার। আজকে যুবকরা মনে হয় কষ্ট হয়, হুজুর খালি আমাগরে দিয়া কওয়ায়, হুজুর নিজে কয় না। ও যুবক, জীবন ভর নেতার জন্য চিল্লাইছ, আজকে নেকি জমা কইরা চিল্লাও, বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দেখো না হযরত বিলালের কণ্ঠ উঁচু হয়ে গেল। হযরত বিলালের কত দাম, যার জবানের একটা শব্দ আজানের ধ্বনি হয়ে যায়। এই যখন বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আজানের মধ্যে ছিল না। প্রথম দিকে আজান আসলো, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখে এসে নবীকে বললেন, পয়গম্বর হযরত বিলালকে শিখায়া দিলেন আজান চলতেছে। তখন ফজরের আজানেও আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না। একদিন ফজরের সময় আল্লাহ তাআলা আমার নবীকে ঘুম পাড়ায় রাখলেন। ঘুম পাড়ায় রাখছেন কেন? উম্মতকে নতুন কিছু শিখাইতে চায়। সুবহানাল্লাহ কয় না রে? আরে কি নবী পাঠাইছেন দুনিয়ায় যিনি ঘুমাইলেও নতুন কিছু শিখা যায়। হ্যাঁ কও না কও না, যিনি ঘুমাইলেও নতুন কিছু শিখা যায়, নবী হাঁটলেও নতুন কিছু শিখা যায়। ঠিক না বেটিক আওয়াজ করে খাও। যেই নবীর জন্য বনের পশু প্রাণী পাগল, পাহাড় পাগল হয়, উহুদ পাহাড়ের দিকে তাকায়া নবী আমার বলেন কত সুন্দর, আমি উহুদ পাহাড়কে মহাব্বত করি, উহুদ পাহাড়ও আমাকে মহাব্বত করে। হযরত বিলাল একদিন কার ফজরের আজান দিয়ে বসে আছেন। ফজরের নামাজের সময় আস্তে আস্তে করে পেরিয়ে যাচ্ছে, নবীজির ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠে নামাজে আসতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টেনশন করেন, ওমর ফারুক টেনশন করেন, উসমান বিন আফফান টেনশন করেন, আলী রাদিয়াল্লাহু আনহু টেনশন করেন। সবাই মিলে ডাক দেয়, ভাই আবু বকর, তুমি আমাদের বড় নেতা, নবীর পরে তোমার সম্মান, নবীর ডান হাত, তুমি নবীর কাছে যখন হাতে হাত দিয়ে কালিমা পড়েছ, কোনো প্রশ্ন করো নাই, এই জন্য নবী তোমাকে খুব বেশি মহাব্বত করে। এক কাজ করো না, তুমি গিয়ে নবীকে ঘুম থেকে ডাক দাও। আবু বকর সিদ্দিক বলেন, এত বড় সাহস আমার হয় নাই। সবাই মিলে বলে, ভাই আমার তোমার রাগ অনেক বেশি, নবী তোমারও ভয় পায়, তুমি গিয়ে ডাক দাও। হযরত ওমর বলেন, রাগ চলে দুনিয়ার অন্য জায়গায়, নবীর সামনে রাগ চালানো যায় না। নবীর সামনে সাহাবীরা রাগ চালায় নাই, তুমি হুজুরের সামনে রাগ চালাও কেন? আ করে তাকাই রয়েছেন কেন? আ করে কথা বলেন না কেন? এদেশে এমন কিছু লোক আছে না?
হয় মসজিদের ইমাম সাহেবেরা হুজুরে টার্গেট করে করে কথা কয়, সভাপতি সাহেব যদি সুদখোর হয় তাইলে কয় সুদের কথা কইবেন না। তোমার মসজিদের সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই হয় নাই বেটা। বড় নেতা হইছো, বড় নেতা হইছো, এখন মাহফিল বন্ধ করে দিয়া নেতাগিরি দেখাইতে হবে, তোমার পাওয়ার দেখাইতে হবে। আছে না এমন কিছু? বিগত দিনে দেখছি মাহফিল পর্যন্ত আসছি তো ওই কিনারায় দাঁড়ায়া ওসি সাহেব ফোন দিছে, চেয়ারম্যান সাহেব আসছেন এ পর্যন্ত, তবে স্টেজে উঠা জায়েজ নাই। এরা জায়েজ নাই কয় নাই আর কি, কিন্তু কোরআন হাদিসের কথা যারা বাধা দেয় এরা তো এইটাই বুঝাইতে চায় নাকি? নয়তো জায়েজ যেটা আল্লাহ কোরআনের কথা বলতে বলেছেন, তুমি পুলিশ আর বেটা বাধা দেওয়ার কে তুমি বলো? কি কথা বলেন না কেন? আবার যদি সে বাধা উপেক্ষা করে স্টেজ পর্যন্ত আসছি, তো নেতায় দাঁড়ায় কয় উঠতে দেব না। হইছে হইছে এমন হয় নাই তা না, অর্ধেক বয়ান করছি তো অর্ধেক বয়ান করলে নেতা পাশে এসে কয় হুজুর ওয়াজ বন্ধ, এতক্ষণ যা করছেন এই অর্ধেক ওয়াজ জায়েজ ছিল, বাকি অর্ধেক ওয়াজ জায়েজ নাই। আমি তো তাকায় তাকায় দেখি ওই নেতারা কোথায়, ওই নেতারা কোথায়? ওইখান থেকে শিক্ষা গ্রহণ করো। যারা আলেম বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, ইসলামের বিরোধিতা করেছ, আলেমকে অপমানিত করেছে, জমিন দিয়ে হেঁটে যাওয়ার মতো সুযোগ হয় নাই, আকাশ দিয়ে উড়ে যেতে হয়েছে, লুঙ্গি আর প্যান্ট খুলে পাজামা খুলে চলতে হয়েছে, কলাপাতার বিছানায় ঘুমাতে হয়েছে, বাঁচতে পারো না। সুতরাং একজন থেকে শিক্ষা গ্রহণ করো। যদি নতুন করে কেউ আলেম বিদ্বেষী হও, তোমার পরিস্থিতি খুব একটা ভালো হবে এটা মনে করো না। ওদের তো পালাবার জন্য মামার দেশ দাদার দেশ ছিল। এই যুগে কেউ যদি আলেমদের বিরোধিতা করে, ওর অবস্থা এমন হবে বঙ্গোপসাগরে চুবায়া চুবায়া মারা হবে। আলেমদের সাথে তাল মিলায় চলো, আলেমরা যেভাবে বলে সেভাবে দেশ চালাও, সুন্দর হবে। উল্টা করবা, এদেশে তোমার থাকার জায়গা হবে। শত্রুতা নাই কারোর সাথে, দুশ্মনী নেই কারোর সাথে। কি ঠিক না বেঠিক জোরে বলেন? সব মানুষগুলো মিলে বলে ওসমান ভাই তোমাকে জিন্নুর আইন বলা হয়, নবীজির দুইটা মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছে, তুমি গিয়া নবীকে ডাক দাও। বুঝে গেলেন, ভুলে গেছেন মনে হয়? তুমি গিয়ে নবীকে ডাক দাও। হযরত ওসমান বিন আফফান বলেন আমার দ্বারাও ডাকা সম্ভব না। ডেকে বলে ভাই আলী তুমি গিয়ে আমার নবীকে একটু ঘুম থেকে জাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার দ্বারাও ডাকা সম্ভব না। সব মিলে বলে বিলাল রে তুই গিয়ে নবীর ডাক দে। হযরত বিলাল সামনের দিকে আগায়, পেছন দিকে তাকায়, হযরত ওমর চোখ দুইটা বড় বড় করে তাকায়। কি মজা! আরে হযরত বিলাল গিয়েছেন, নবীজির দরজার সামনে দাঁড়ায় আছেন। নবীজিকে কি বলে ডাক দিবেন? হুজুর ঘুম থেকে উঠেন না, এমনি কইব? এটা বেয়াদবি হয়। আহারে রাসূল তো ঘুমায় না, নবীজির চোখ ঘুমায়, নবীজির সিনা ঘুমায় না। এই জন্য আমরা ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীজির ওযু ভাঙতো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমান না, কেমনে ডাকে হুজুর ঘুম থেকে ওঠেন? ডাকা যায় না, এটা বেয়াদবি। আবার এটাও বলা যায় না হুজুর নামাজ পড়বেন না, নামাজের সময় যায়, এটাও বলা যায় না। কি বলে ডাক দেব? হযরত বিলাল চুপচাপ করে দাঁড়ায় আছেন। হঠাৎ করে মাথায় চিন্তা ঢুকছে, এর একটা সুন্দর কথা আছে, ডাকাও হবে না, বেয়াদবিও হবে না, নবী ঘুম থেকেও জাগতে পারবেন। কি কথা? বলে ঘুম থেকে নামাজ বলো। হ্যাঁ ঘুম থেকে বলো, বলো ঘুম থেকে। মুয়াজ্জিন এখনো ডাকে কি ডাকে না? তাহলে তুমি যে ফজরের আজান শুই না ঘর থেকে বের হইয়া মসজিদে যাইতে পারলা না, বাবা মসজিদে না গেলা, বলো বিপদ আছে বুঝলাম। তুমি বাসায় বসেও যে নামাজ পড়লা না, নিজের কেমনে মুসলমান দাবি কর? কি কথা কও না?
ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবে জোহরেও পারলে না নামাজির সাথ। ঠিক কিনা? হযরত বিলাল দাঁড়ায় আছে নবীজির দরজার সামনে, কি বলে ডাক দিবেন? হঠাৎ মাথায় ঢুকছে, আরে ঘুম থেকে তো নামাজ ভালো, তো ওখানে বসে ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একটা ডাক দিয়ে চিন্তা করে যদি নবীজি না উঠে, আবার একটু জোরে করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ডাক দিলেন, যাও বিলাল আসতেছি। সুবহানাল্লাহ, জোরে কয় না, যাও বিলাল আসতেছি। ফজরের নামাজ পড়তে আসলেন পয়গম্বর, নামাজ শেষ করে হযরত বিলালকে দাঁড় করালেন, এই দাঁড়াও। নবীজি দাঁড়াইতে বললে হযরত বিলালের অবস্থা কি বলে, থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। হযরত বিলাল দাঁড়াইছে আর বলে, হুজুর আমি যাইতে চাই নাই, এরা জোর করে পাঠাইছে। নবী বললেন, গেছো সেটা সমস্যা না, এত সুন্দর শব্দ পাইলা কই? এত সুন্দর শব্দ পাইলা কই? হুজুর দাঁড়াইলাম আপনার দরজার সামনে, চিন্তা করতেছি কি বলে ডাকবো। হঠাৎ করে মনে পড়লো এইটার ডাক দিলে আপনারে ডাকাও হবে না, বেয়াদবিও হবে না, ঘুম থেকে জাগানোও হবে না। নবী কয়, বিলাল আগামীকাল থেকে যখন ফজরের আজান দিবা, এই শব্দ দুইটা যুক্ত করে নিবা। কেমন নবী, যেই নবীর ঘুমটাতেও উম্মত নতুন কিছু পায়। আল্লাহু আকবার, জবান খুলে বলো আল্লাহ সেই নবীর শাফাআত নসিব করে দিও, বলো আমিন। সেই নবী বলে দিয়ে গিয়েছেন, ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সেই নবী বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওই বিশাল জান্নাতের বিশাল ময়দানটা ফাঁকা রেখো না, যদি ওটারে গাছ লাগাইতে চাও তাইলে বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা শুধু জান্নাতে গাছ লাগানোর কাজে লাগে না, আবার এমন হয় এই সুবহানাল্লাহ যখন, এই আল্লাহু আকবার যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে পড়া শুরু করতে, তো সিংহাসন আকাশ থেকে জমিনে উড়া শুরু হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহু আকবারের পাওয়ার কেমন দেখেন তো, আল্লাহু আকবারের পাওয়ার কেমন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বাদশা ছিলেন জানেন? বলবো না, শেষ করে দেব। হ্যাঁ, আর অল্প সময় লাগবে, আছেন তো? মাশাআল্লাহ, এই যে মনোযোগ দিয়ে পড়ছেন, এজন্য কথা বলতে ভালো লাগতেছে। লোক কম হইলে অসুবিধা নাই। মাশাআল্লাহ ভাইরার, গোটা পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন, এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান যারা গোটা পৃথিবী শাসন করেছেন। একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার। আবার এলো কুটলো কেন মিয়া, বুঝে না দুনিয়ার কিছু খালি হুদা কান বাজতে, এই মূল কথা চলতেছে। এখন তুমি যাও কই, এটা মূল কথা। এখন যেটা বলতেছি এটা মূল কথা। দিলটাকে সাফ করার জন্য বললাম জিকির, এখন বলবো দিলের বিশাল এক রোগটা পরিষ্কার করার যন্ত্র কি বলে শেষ করে দেব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলছিলাম গোটা দুনিয়া শাসন করেছেন 2 জন, 4 জন করেছেন, এর মধ্যে 2 জন মুসলমান, একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার, কোরআন যাকে যুলকারনাইন বলেছে, আর একজন ছিলেন বাদশা সুলাইমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, যিনি জিনদেরও বাদশা, মানুষদেরও বাদশা, পশু প্রাণীরও বাদশা, এমনকি পশু প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। কেমন জানেন সিংহাসনটা কত বড় ছিল? যার এক সাইডে ছিল 70,000 চেয়ার, বাম সাইডে আরো 70,000 চেয়ার, এই চেয়ারে ডান সাইডের 70,000 চেয়ারে
মানুষদের প্রতিনিধিরা বসত, বাম সাইডের 70,000 চেয়ারে জিনদের প্রতিনিধিরা বসত, সামনের দিকে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসত, পেছন দিকে আরো 70,000 চেয়ার, এখানে দর্শক মানুষরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। টোটাল 2,80,000 চেয়ার, এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া আকাশের মধ্যে পয়গম্বর সুলেমান আলাইহিস সালামের সিংহাসন উঠতে থাকতো। ইঞ্জিন লাগতো না, ফুয়েল লাগতো না, পাইলট লাগতো না, শুধু ইঞ্জিন দেওয়াও লাগতো না, চাবিও দেওয়া লাগতো না, শুধু সিংহাসনে বসে পড়তে থাকতেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে পুরো ইঞ্জিনটা অটো কুদরতের মাধ্যমে স্টার্ট হয়ে যেত। এবার যদি উপর থেকে ওড়ার প্রয়োজন হতো তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার বলতেন, উঁচু থেকে উঠতে শুরু করত। আবার যদি আরো উঁচু হওয়ার দরকার হতো তো আল্লাহু আকবার বলতেন। আবার যদি কোনো জমিনে ল্যান্ড করার দরকার হতো তো জমিনকে টার্গেট করে বলতেন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়, জমিনে বিশাল সিংহাসন ল্যান্ড করতে দেরি হয় না। এই বিশাল সিংহাসন বাতাসের গতিতে চলে, নিচের থেকে মানুষগুলো দেখে দেখে আশ্চর্য হয়ে হয়ে কেউ তো আল্লাহু আকবার বলে, কেউ তো আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে। মানুষগুলো মাথা উঁচু করে 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 পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখত। কিন্তু এত বড় বাদশাহ পয়গম্বর সুলাইমান এই বিশাল সিংহাসনে বসে বসে অহংকারী করতেন না, বরঞ্চ বিনয়ী হয়ে নম্র হইয়া ভদ্র হইয়া তাওয়াজু গ্রহণ করে মাথার নিচের দিকে দিয়া চেয়ারের কিনারায় কাজু মুজু হয়ে বসে থাকতে। আমগো দেশের নেতাগর মতো না, হ্যাঁ? এখনকার নেতারা তো মাশাআল্লাহ, যে নির্বাচন আসতেছে, নির্বাচন আইলে পরে গাড়ি কিনে আবার যেটার ছাদ খোলা যায়, কথা কয় না, ছাদ খোলা গাড়ি কিনা বাজারে বাজারে করে আর এমনি করে হাত দেখা খারাইছি, দাঁড়াইছি আমি একটা নেতা, আমি কি কথা কন না কেন? আমি বলতেছি না যে ছাদ খোলা গাড়ি হারাম, বলি না এটা। আমিও যদি নির্বাচন করি তাহলে আমিও আবারও ছাদ খোলা গাড়িতে হারাম। কিন্তু বিষয়টা হলো, যখন আপনি গাড়ির মধ্যে দাঁড়াবেন বুকটা যেন উঁচু হয়ে না যায়, মাথাটা যেন উঁচু হয়ে না যায়, ভেতরে যেন অহংকার ঢুকে না যায় আমি একটা বড় নেতা। হ্যাঁ, আল্লাহ বলে তুই কত বড় নেতা, বল না রে, নেতা বানাইছি আমি তোরে, চাইলে তোর চেয়ে বড় বড় নেতা ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামানকে পাহাড়ের মধ্যে আশ্রয় মেরেছি, কাউরে মশা দিয়ে কামড় খাওয়ায় মারছি, কাউরে পানির মধ্যে চুবায়া মেরেছি। তুই যদি বড় নেতা নেতা নিজের ভাব দেখাও, আমি তোরে জমিনের সাথে মিটা দিতে দেরি হবে না। এই জন্য নেতা হওয়া যাবে, কিন্তু বিনয়ী হওয়া লাগবে। বিনয়ী কি হওয়া লাগবে বলো? গাছের যেই ডালটায় ফল হয় ডালটা নিচু হয়ে যায়। তোমাকেও যদি আল্লাহ ক্ষমতা দেয়, তোমারও যদি আল্লাহ সম্পদ দেয়, তোমারও যদি আল্লাহ সম্মান দেয়, তাইলে বিনয়ী হও। আর যদি নিজের মনে করো বিশাল বড় বক্তা হয়ে গেছি গা, আমার কথা শুনলে হাজার হাজার লোক বসে থাকে, একজন লোক ওঠে না, আল্লাহ একা তোরে আমি বক্তা বানাইছি, তক্তা বানাইতে সময় লাগবে না। নেতাও যদি মনে করে বড় বড় বুক টান করে করে চলবো, আল্লাহ বলেন তোর মতন নেতারে খেতা বানায় দিতে আমি রবের দেরি হবে না। ঠিক না? বাচ্চা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসনের মধ্যে বসে 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 চমৎকার করে এক সাইডে কিনারায় করে তাওয়াজু নিয়ে বসে থাকেন, বিনয়ী আর নম্রতার সাথে বসে থাকেন। মন্ত্রীদের একজন ডাক দেয়, বাদশা সুলাইমান, বিশাল রাজত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু বিশাল সিংহাসনে যখন আপনি বসেন বুকটা টান করে বসেন না, মাথা উঁচু করে বসেন না, আবার বুক টান করেন না, তাওয়াজু হয়ে যান, বিনয়ী আর নম্র হয়ে যান। কেন
বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে, কিন্তু এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকা আমাকে শিক্ষা দিয়েছে। কার কাছ থেকে বিনয় শিখছে? বলো না, বলো না। পিপিলিকা শিক্ষা দিয়েছে। দেখো না গরুর দিকে তাকায়া, পিপিলিকা পেট জমিনের সাথে মিলায় 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 চলে, বুকটা টান করে চলতে পারে না। গরুর দিকে তাকায় দেখো না, বুক টান করে গরু চলতে পারে না, মাথার নিচু করে করে গরুটার চলতে হয়। আল্লাহ তোমারও চাইলে তেমন বানাইতে পারতেন রে গোলাম। রব বলেন, না না, আমি তোরে 2 পা দিলাম, 2 পা দিয়ে চাইলে তোর মাথাটাকে টান করে চলতে পারো। এই দেখ, তোর মাথাটাকে টান দিয়ে চলতে পারো, তোর বুকটাকে সিনা টান করে চলতে পারো। সাবধান, বুকটা টান করে চলবি না, মাথা উঁচু করে চলবি না, কারণ এটা অহংকার হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে এসছে, আল কিবরিয়াউ রিদাই। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন, অহংকার আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে টানাটানি কইরো না, ধ্বংস হয়ে যাইবা। পয়গম্বর সুলাইমান বলেন, এই তাওয়াজু বিনয় নম্রতা আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। কেমনে শিখলেন? পয়গম্বর সুলাইমান বলেন, একবার পিপিলিকা একটার কথা আমার খুব পছন্দ হইল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পিপিলিকা আর কথা পয়গম্বর সুলাইমানের পছন্দ হয়ে গেছে। এখন পিপিলিকারে অফার দেয়, আইয়ুহান নামলাতু, এই পিপিলিকারে, তোর কথা বড় চমৎকার, বুদ্ধিমান তোর কথা, তোর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। সালমা শিইতি, কি কি চাইবি বল না, আমার কাছে চাইলেই আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপিলিকায় ডাক দেয়, বাদশাহ চাইয়ে লাভ নাই, আপনি দিতে পারবেন না। পিঁপড়ার ভাষা বুঝতেন তো? চাইয়ে লাভ নাই, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান বলেন, কেন দিতে পারবো না? আনাল মালিক, আমি তো বাদশাহ, কেন দিতে পারবো না? পিঁপড়ায় কয়, না চাইয়া লাভ নাই, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, জানা চাইয়া দেখ কেমনে দেই। পিপিলিকায় কয়, না দিতে পারবেন না। দেখেন তো, আপনাদের এখানে এসে যদি বাংলাদেশের সব থেকে বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব বর্তমানের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, তিনি এসে যদি আপনাদেরকে বলেন কার কি চাহিদা বলেন আমি পূরণ করব, একজন ছোট পিচ্চি যদি দাঁড়ায় কয় 18 মাসে কিছু দিতে পারলেন না, আর কি গোড়ার ডিম দিবেন আপনি বুঝালাইছি, সে অপমান হবে না? কথা বলেন না। তেমনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় কথা যখন বলেছে, পারবেন না, দিতে পারবেন না, পয়গম্বর সুলাইমান কয়, আনাল মালিক, আমি বাদশাহ, আমি কেন দিতে পারবো না? চাইয়া দেখ না আমার কাছে। বারবার যখন বলে, পিপিলিকা এখন ডাক দিয়েছে, আইয়ুহাল মালিক, ও বাদশাহ, যদি কিছু দিতে হয় জিদ ফি হায়াতি, যদি কিছু দিতে হয় আমি পিপিলিকার হায়াত বাড়ায় দেয়। হায় দুনিয়ার মানুষ, কত ক্ষমতার পাওয়ার তোমার বলো। আর ক্ষমতার পাওয়ারের কারণে তুমি ডানে আর বামে কাউরে মানুষ মনে করো না, নিজের অহংকার মনে করো। বলো কতটুকু পাওয়ার হয়েছে তোমার? একটা চুল বানাইবার ক্ষমতা তোমার হয় নাই। আল্লাহ তাআলা তোমারে প্রতিদিন কোটি 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 ভাত তোমারে খাওয়ায়, এই ভাতের একটা চাউল তুমি বানাইবা, চাউল তোমার বানানোর ক্ষমতা তোমার হয় নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কথাটা শোনার পরে থমকে দাঁড়ায় গেলেন, চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। আর ডাক দেয়, পিঁপড়ারে, এটা আমার কাছে যাবে না, আমি দেওয়ার মালিক না, হায়াত দেওয়ার মালিক আল্লাহ। কার হায়াত কখন শেষ হয়ে যায়, কখন শুরু হয়, এটা মালিক ছাড়া কেউ জানে না।
এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানেন না। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইন্তেকালের আগ মুহূর্তে আমার কাছে একজন ব্যক্তির নাম দেওয়া হয়, বাবার নামটা দেওয়া হয়, কোথায় মারা যাবে ঠিকানায় দেওয়া হয়। আমি আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়া যেখানে পাই সেখানেই তার জমিন চার কবজ করে ফেলি। এই জন্য রব্বি কারিম বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এই কোন জমিনে মারা যাবি রে গোলাম, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু হয়ে গেল, পিঁপড়ার দিকে তাকায়া বললেন, পিপিলিকা রে, হায়াত তোর বাড়ায়া দিতে পারবো না, তবে এটা ছাড়া আর কি চাওয়ার আছে আমার কাছে, তুই চা না। পিপিলিকায় বলে, একটাই দিতে পারলেন না, আছে বলে, আনাল মালিক, আমি বাদশাহ, আমার কাছে চাইয়া দেখ আমি দিতে পারি কিনা। পিঁপড়া অবাক করে দিয়ে ডাক দেয়, আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি। আল্লাহু আকবার জোরে চিল্লা বলো না। প্রায় ডাক দেয়, বাদশাহ যদি আমারে কিছু দিতে হয়, দ্বিতীয় নম্বরে আপনার কাছে চাইলাম আমার রিজিকের পরিমাণটা একটু বাড়ায়া দেন না। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছে তার থেকে একটু বেশি রিজিকের ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে, মাথা নিচু করে ফেলেছেন আর বললেন, পিপিলিকা রে, আমি বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ, কিন্তু তোর মতো একটা ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী, তুই দুইটা জিনিস চাইলি, একটাও আমি দিতে পারলাম না। আমি বাদশাহ না, বাদশাহ না, আমার মালিক আসল বাদশাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ হলাম বাদশাহর বাদশাহ, আমি যাকে চাই তো আমি আল্লাহ তাকে ক্ষমতা দান করি, যারে চাই ক্ষমতা থেকে নামায় দেই। এই যুবক, কোন দুনিয়ার জন্য পাগল? দেখো তো এই দুনিয়ার মধ্যে অহংকারী করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন, তুই যখন ক্ষমতার পাওয়ার নিয়ে দৌড়াইতেছ, এটা আমি আল্লাহ তোরে দিয়েছি। দেখো না তাকায়া তাকায়া, যিনি ক্ষমতায় চিরজীবন বসবে এমন চিন্তা করেছিল, আমি আল্লাহ ওরে এমনভাবে তাড়াইছি, অস্তিত্ব গোটা বাংলাদেশে ওর নাই। এই জন্য সাবধান বাবারে, অহংকার দিনের অনেক বড় একটা রোগ। আমি বড়, আমি বড়, আমি বড়, আমার থেকে আর কেউ বড় না। আমি বড় বক্তা, আমি বড় ওয়াইজ, আমি বড় খতিব, আমি বড় ইমাম, আমি বড় পীর সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় আলেম, আমি বড় মুহতামিম সাহেব, আমি বড় এমপি, আমি বড় মন্ত্রী। আল্লাহ বলেন, বড় 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 করিস না। কত বড় হয়েছিস তুই বল? বলো না কত বড় হয়েছি। আমাদেরকে সম্পদ আল্লাহ পাকের থেকে বেশি হয়েছে নাকি? জোরে বলে। আমাদের ক্ষমতা আল্লাহর থেকে বেশি হয়েছে নাকি? জোরে বলে। তো যত বড় ক্ষমতাওয়ালা রাতের অন্ধকারে নাকার কপালটারে জমিনে ঠেকে দাও আর আল্লাহকে ডাক দাও, আল্লাহ চিল্লা বলো না, নাকার কপালটারে ঠেকে দাও, আল্লাহ আমার দিলের মধ্যে অহংকার ঢুকে গেল, কিন্তু তোমার চেয়ে তো আমি বড় না গো আল্লাহ। তুমি আমাদের চেয়ে কত বড়, কত বড়, কত বড়, কত বড় আল্লাহ। আমি আমার না কারো কপালটাকে জমিনের সাথে ঠেকাইয়া দিলাম, আমি আমার অস্তিত্বকে বিলীন করে দিলাম গো আল্লাহ। হায় আল্লাহ, তুমি ছাড়া আমার দিলের মধ্যে কিছুই নাই, তুমি ছাড়া আমার দিলের মধ্যে কিছুই নাই, তুমি ছাড়া আমার লালন পালন কর্তা কেউ নাই, তুমি ছাড়া রিজিক দাতা কেউ নাই, তুমি ছাড়া সম্মান দাতা কেউ নাই, তুমি ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই। বলো একমাত্র কে আছেন? আর জোরে আঙ্গুল চা করে বলো কে আছে? এই জন্য অহংকারের কারণে নামাজ পড়তে মনে চায় না, অহংকারের কারণে রোজা রাখতে মনে চায় না, অহংকারের কারণে আলেমদেরকে মানতে মনে চায় না। এটা দিলের অনেক বড় একটা রোগ।
দেখো তো অহংকারকারী মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। এই জন্য হাকিমুল উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষের কেমন দাম জানো? মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিজে মূল্যায়ন, নিজেকে বড় মূল্যবান দাবি করতে পারো না। যখন জমিন থেকে বিদায় হইবা, আমার মালিক মাফ করবে, তখন নিজের মনে করতে পারো তোমার খুব দাম আছে। কিন্তু আমার মালিকের কাছে এই মৃত্যুর পরে যদি মাফ না পাও, তাইলে নিজের বড় বড় দাবি কইরা কোনো লাভ নাই। তুমি একটা কুকুরের থেকেও তোমার দাম কম। দেখো, একটা কুকুরের হিসাব নাই, নিকাশ নাই। গরু মরে গেলে মাটি হয়ে যায়, ওর কোনো হিসাব নাই। কিন্তু তুমি আমি তো মানুষ, ওই কবরে গেলেও ফিরিস্তা এসে প্রশ্ন করবে, ওখানেও বড় ভেজাল। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, ওখানেও বড় ভেজাল। এজন্য নবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। নবী বলেন, মরার আগে একবার নিজের মরণের চিন্তা করে দেখো। রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু দিয়া নাও। বলো তো দুনিয়ার মানুষ, আজরাইল যদি তোমার আমার সামনে দাঁড়াইয়া যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। আজরাইল জান কবজ করে এমন করে নিয়ে যাবে। এখন দেখো তো, তোমার আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই না, দামি বিছানার থেকে টেনে 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 নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া তোমার আমার জনমের মতো ছোয়াইয়া রাখছে, আর মাজা খাড়া করে দাঁড়াইতে পারি না। আল্লাহ, নিজের চোখটারে বন্ধ করে একটু ফিকির লাগাও। দেখো তো, এখন তুমি আর আমি খুব একা একা, নাই কেউ নাই। সব চলে যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। একদল লোক চলে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য। ও বাজার, একদল লোক চলে যাবে বাঁশ কেটে কেটে কবর খনন করার জন্য। আরে তোমারে আমারে ওই গোসলখানায় নিয়ে গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট বানায় পালা। মাথার মধ্যে একটা বান লাগাইলো, কোমরে আর একটা বান লাগাইলো, পায়ের মধ্যে আর একটা বান লাগাইয়া খাটিয়ায় শোয়া রাখলো। চক্ষুটা বন্ধ করে একটু কল্পনার জগতে নিজের লাশটা নিজে চিন্তা করো না বাবা। এখন তোমারে কেমন দেখা যায়, কেমন দেখা যায়, কেমন দেখা যায়। মাথায় বান দিয়ে প্যাকেট বানায় পালায় রাখছে, কোমরের বান দিয়ে প্যাকেট বানাইয়া পালায়া রাখছে, মাজার মধ্যে আরেক বান দিয়ে প্যাকেট বানাইয়া পালায়া রাখছে। কেমন দেখতে মনে হয়। আরে জানাজা পড়াইয়া খাটিয়াটারে কাঁধে উঠাইয়া আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হয়। কবরে তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, আরেকজন পায়ে ধরলো, আরেকজন কোমরে ধরলো। তিনটা লোক ধরাধরি করে কবরের মধ্যে নামাইল। আস্তে আস্তে করে বাস বিছায়, পায়ের বানটা খুলে দিয়ে কবর থেকে লোকটা উঠে গেল। মাজার বানটা খুলে দিয়েও কবর থেকে উঠে গেল। পাথার বানটাও খুলে দিয়ে কবর থেকে আরো একজন উঠে গেল। এবার আস্তে আস্তে করে বাস বিছায়, মাটির চাকাগুলো দেখো তো, তোমার আমার কবরটা বড় অন্ধকার। সবাই গিয়া করে বাতি জ্বালাবে, তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়।
নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর যদি জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়, দুনিয়ার বাদশাহীও থাকবে না, টাকা পয়সাও থাকবে না। এই দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়ে কি হবে বলো? মালিক রে জোরে ডাক দাও আল্লাহ। জাহান্নামী আগুন মাবুদ আল্লাহ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। বাজান রে পারলে চোখের পানি ফালাইয়া কাঁদো, আর মালিক রে জোরে জোরে ডাকো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো রে বাজার। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার কার চোখে পানি। আল্লাহ আল্লাহ, যেই মানুষটার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর হাতটা বাড়াইয়া দাও, আর বলো আমার চোখ দিয়ে তো পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? আমার চোখ দিয়ে তো মোটেও পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? তাইলে আমার বুঝি গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়। আল্লাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়, আমার চোখ দিয়া পানিও বের হয় না। দেখো তো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নেই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি কিন্তু আরেক পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। দেখো তো গুনাহগারের কবরে কত লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, আবার কত গুনাহগারের লাশটা হারে দেখো তো আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত গুনাহগারের কবর চিল্লানির আওয়াজ পাওয়া যায়। তোমার আমার কবরে না জানি কি অবস্থা হয়। দেখো তো যদি সাপ এসে ভরে যায়, যদি বিচ্ছু এসে ভরে যায়, কেমনে বাঁচবো বলো তো? এই জন্য আবার মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তাওবা করো, আর বলো আল্লাহ দিলটারে সাফ করে দাও, দিলটারে পরিষ্কার বানাইয়া দাও, দিলটার মধ্যে তাকওয়া ঢুকাইয়া দাও। আল্লাহ গুনাহমুক্ত হাত দান করো, গুনাহমুক্ত পা দান করো, গুনাহমুক্ত চক্ষু
দান করো, গুনাহমুক্ত ব্রেইন দান করো, গুনাহমুক্ত কান দান করো, গুনাহমুক্ত জবান দান করো। মালিকের কাছে যদি এমন চিল্লাইতে পারো, বান্দার চোখের পানি আমার মালিকের কাছে বড় দামি। বান্দার চোখের পানি পড়তে পড়তে নাকের ডাকায় আসার আগে আগে আমার মালিক বান্দারে মাফ করে দেয়। এই জন্যে কান্না না আসলে জোর করে কাঁদো, আর মালিকরে চিল্লায় ডাকো আল্লাহ। আর আল্লাহরে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, অহংকার মুক্ত কলিজা রাখবো না। আল্লাহ গুনাহের পরিবেশে আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ। চিল্লায় ডাকো না বাজার আল্লাহ। আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত কারো জীবনের শেষ রাতও হতে পারে। মালিকের কাছে চিল্লায়া চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আবার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।